বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যেহেতু আমি রাজনীতি নিয়ে চর্চা করি এবং ইউটিউবে ভিডিও দিই, অনেকের সঙ্গে পরিচিত লেভেলটা একটু বেড়েছে। সেখান থেকে যতটা বোঝা যাচ্ছে, এবারে যে ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন, আপনারা দেখে নেবেন বুথ সংগঠন বামেদের কতটা শক্তিশালী হয়েছে। এটা বলছি না যে প্রতি কোটা জেলাতেই বুথ সংগঠন শক্তিশালী হয়েছে, তবে বেশিরভাগ অংশে আপনারা দেখতে পাবেন বুথ সংগঠন অনেকটাই শক্তিশালী। মুর্শিদাবাদে দেখে নেবেন বামেদের বুথ সংগঠন কতটা মজবুত হয়েছে। আপনারা নদিয়া বলতে কৃষ্ণনগরে দেখে নেবেন, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দেখে নেবেন কতটা শক্তিশালী হয়েছে। যেহেতু কৃষ্ণনগরের কথা বললাম, কৃষ্ণনগরের তেহট্টে নিশ্চয়ই আপনারা জানেন, অনেকেই বলছে দ্বিতীয় সন্দেশখালী হবে। মানে ওখানকার মানুষের ওপরে কি পরিমাণ অত্যাচার, জমি দখল, মানে অনেক কিছু আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অত্যাচারের মাত্রা কোন লেভেলে পৌঁছে গিয়েছে। হিন্দি সিনেমা বা বাংলা সিনেমায় যেটা দেখেন সেটাও অনেকটাই কম। আপনাদের হয়তো ওই খবরে প্রচার হয় না, তাই আপনারা জানতে পারেন না। যাই হোক, আজকে যেহেতু বুথ সংগঠন নিয়ে কথা বলছি, আপনাদেরকে একটু বলে রাখি, বামেরা এই বুথ সংগঠন শক্তিশালী করার জন্যে বিভিন্ন জেলায় অলরেডি 6 মাস আগে থেকে কাজ করা শুরু করে দিয়েছে। এই বুথ সংগঠনকে রেডি করার জন্যে বিভিন্ন পার্টি অফিসে, জেলার পার্টি অফিস এবং বিভিন্ন শাখা যেগুলো রয়েছে, প্রতিকটা শাখাতে প্রত্যেক সপ্তাহে মিটিং ডাকা হচ্ছে এবং বুথ সংগঠনে কাকে সভাপতি করা হবে, কারা কারা থাকবে, যদি আক্রমণ হয় কিভাবে ঠেকাবে, এই সকল বিষয়ে আলোচনা চলছে। কারণ বামেরা ভালো মতো বুঝে গিয়েছে এই একটা সুযোগ রয়েছে শূন্য তকমাটা ঘোচানো। বামেরা ভালো মতোই জানে এই সুযোগ হাতছাড়া করবে না তারা। আপনারা জানেন, গতকাল কৌস্তব চ্যাটার্জির একটা ইন্টারভিউ নিয়েছিলাম। কৌস্তব চ্যাটার্জিকে আমি এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করেছিলাম যে বামেদের বুথ সংগঠন কতটা শক্তিশালী। ওনার সঙ্গে আলাদাও কথা হয়েছে, সেখান থেকে যতটা অনুমান করতে পারলাম, এবং বেশ কয়েকটি জেলা, হুগলি, বীরভূমের বেশ কিছু লিডারের সঙ্গে কথা হচ্ছিল আমার, সেখান থেকে যতটা জানতে পারলাম, এবারে বামেরা তৈরি হচ্ছে। কৃষ্ণনগরে যেহেতু আমি থাকি, আমি নদিয়া জেলাতে যেহেতু থাকি, সেখান থেকে একটা জিনিস বলতে পারি, এই নদিয়া জেলার কৃষ্ণনগরে এবারে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন। তবে দেখুন, মানুষ এখনো মুখ খুলছে না, চেপে রয়েছে। তবে খুব তাড়াতাড়ি ব্লাস্ট আপনারা দেখতে পারেন, তেহট্টতে ব্লাস্ট দেখতে পারেন বলে রাখলাম। এই যে আমরা যেখানে থাকি, এই নদিয়া জেলাতেও প্রচুর, নদিয়া জেলা এখানেও নদী রয়েছে। নদীর পাড় থেকে, নদী থেকে, বালিচুরি থেকে শুরু করে, জমি দখল থেকে শুরু করে মানুষ অনেক কিছু দেখেছে। আর মানুষ এর প্রতিশোধ নেবে। আমার মনে হয় মানুষ প্রতিশোধ নেবে, মানুষের যদি চোখ খোলে। আর বিজেপি দেখুন, আবার একটা কথা রিপিট করি, যেখানে বিজেপির 77টা এমএলএ রয়েছে, 18টা এমপি রয়েছে, 77টা এমএলএ, 18টা এমপি থেকে বিজেপি সেখানে চুপচাপ রয়েছে, একটাও কোর্টে কেস করছে না। যেখানে বামেরা শূন্য, বামেরা কেস করছে, এখানে বুঝতে হয় মানুষকে যে বামেরাই মানুষের পাশে রয়েছে। আজকের বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে বামেরা শক্তি অর্জন করেছে, বুথ লেভেলে সংগঠন শক্তিশালী হয়েছে। এবারে লোকসভাতে নিশ্চয়ই আপনারা রেজাল্ট দেখতে পাবেন। মীনাক্ষী মুখার্জি এমনি বলছে না, দেখা হবে লোকসভা নির্বাচনে। উনি ভালো মতোই জানে এবারে বামেদের সুযোগ রয়েছে। বামেরা যে ঝাঁপিয়ে পড়েছে, সাধারণ মানুষ যে বামেদের পাশে আসছে, আপনার কি মনে হয় বাম সংগঠন বুঝতে পারছে না? এই যে বসিরহাটে দেখলেন জনসমুদ্র, বারাসাতে দেখলেন জনসমুদ্র, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে জনসমুদ্র নামছে, এর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে। বামেরা জাল বিস্তার করছে, বামেরা আবার ফিরে আসবে। তবে বিভিন্ন জেলায় যে সংগঠন শক্তিশালী হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা আন্দাজ করতে পারেন। আজকের রাজনৈতিক মহল থেকেও সাড়া পাওয়া যাচ্ছে, কান পাতলে আপনারা বুঝতে পারবেন। যারা বলছিল বামেরা শূন্য যাবে, তারাই এখন ঘুরে যাচ্ছে। তারাও বলতে শুরু করেছে বাম শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে। যাই হোক,
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় কোথায় সংগঠন শক্তিশালী রয়েছে বামেদের, মানে বুথ সংগঠন, নিশ্চয়ই আলোচনা করব। তবে আপনারা দেখে নেবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও আপনারা দেখে নেবেন এবারে হাড্ডাহাড্ডি লড়াই। শুধু ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বলবো না, বীরভূমের কথাও বলতে হয়। বীরভূমে আপনারা জানেন বামেদের সংগঠন একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই বীরভূমে মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে বিজেপি বা টিএমসি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে জিতে যাবে ইজিলি, কারণ বাম সংগঠন যেভাবে নাড়া দিয়েছে, মানে মানুষের মনকে নাড়া দিয়েছে। একটা কথা বলতে পারি, এবারে আপনাদেরকে বলছি, যারা শূন্য শূন্য বলছে তারাও ভাবতে শুরু করেছে, না আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, এই বাম অ্যাকচুয়ালি শূন্য যাবে না। লোকসভা নির্বাচনের আগের প্রচারেও বুঝতে পারবেন, বিভিন্ন জায়গায় যে সমাবেশ হচ্ছে সেখানেও বুঝতে পারবেন। আপনারা বলতে পারেন সমাবেশে অনেক ভিড় হয় কিন্তু ভোট বাক্সে ভোট পড়ে না। সময় আসবে, সময় এলেই বুঝে যাবেন বামেরা কাজ করছে। মোহাম্মদ সেলিম দারুণভাবে কাজ করছেন, সংগঠনগুলোকে এক জায়গায় এনেছে। আজকে দেখতে পাচ্ছেন সিটু সংগঠন জেগে উঠেছে, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, মহিলা সংগঠনে 23 তারিখে মৌলালিতে মিটিং রয়েছে, আপনারা জানতে পারবেন সব কিছু। তবে একটা কথা বলে রাখি, এই বামের বুথ সংগঠন অনেক শক্তিশালী, এবারে লোকসভাতে ভালো ফল করবে। এবারে লোকসভাতে আপনারা সেটা বুঝে যাবেন আশা করা যাচ্ছে। তবে যতটা খবর পাওয়া যাচ্ছে এই বাম কিন্তু শূন্য আর যাবে না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।